আজ বাংলা নববর্ষের দিনে একটা অন্যরকম ভিডিও করার ইচ্ছা হয়েছিল, যেটার মধ্যে ভ্রমণ পরিবহন এই বিষয়গুলো থাকবে, কিন্তু প্রচলিত যে ভ্রমণ পরিবহনের যে ধারা সেটা থেকে একটু আলাদা হবে। সেই অনুযায়ী আজকে বাংলাদেশের গণপরিবহনের এক অবিচ্ছেদ্য অঙ্গ লঞ্চ নিয়ে বলতে এসেছি। ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন সকাল থেকে রাতে ছেড়ে যায় অসংখ্য লঞ্চ। মূলত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে এই লঞ্চগুলো যায়, যার মধ্যে ঢাকা থেকে সবচেয়ে কাছাকাছি এবং সবসময় লঞ্চ পাওয়া যায় চাঁদপুরের। এছাড়াও বরিশাল এবং বরিশাল জেলার বিভিন্ন অংশের সঙ্গে লঞ্চ যোগে ঢাকার যোগাযোগ রয়েছে। বরিশালের লঞ্চগুলো বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল চারতলা লঞ্চ এবং এগুলোতে সাধারণ ডেক থেকে অত্যন্ত বিলাসবহুল পাঁচতারা হোটেলের মতো ভিআইপি কেবিন রয়েছে। বরিশালের লঞ্চগুলো সাধারণত ঢাকা থেকে এবং ফিরতি পথে বরিশাল থেকে রাত্রি 9টায় ছাড়ে এবং ভোর 5টা থেকে 6টার মধ্যে গন্তব্যে পৌঁছে যায়। তবে পদ্মা সেতু হওয়ার পরে বরিশাল এবং বরিশাল জেলার অন্যান্য অংশের সঙ্গে লঞ্চ যোগাযোগের ক্ষেত্রে কিছুটা ভাটা পড়েছে, কারণ সড়কপথে খুব কম সময়ের মধ্যে এই সব জায়গায় যাতায়াত করা যায়। একই ঘটনা ঘটেছে পটুয়াখালীর ক্ষেত্রেও। তবে বাংলাদেশের দ্বীপ জেলা ভোলা এবং ভোলার অন্যান্য যে গন্তব্যগুলো মানে ভেদুরিয়া, চর ফ্যাশন, এই সব জায়গার সঙ্গে কিন্তু এখনও ঢাকার লঞ্চ যোগাযোগই মূল যোগাযোগের মাধ্যম। তার ফলে দিনের বেলার জার্নিতে ভোলার ইলিশা পর্যন্ত বা ওভারনাইট জার্নিতে ভোলা এবং চর ফ্যাশন পর্যন্ত প্রচুর মানুষ এই লঞ্চ যোগে পাড়ি দেন। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ দুটি লঞ্চ হল সুন্দরবন 16 এবং পারাবত 18, আর চওড়ার দিক থেকে সবচেয়ে চওড়া লঞ্চ হল কীর্তনখোলা 10। এই লঞ্চগুলি ঢাকা বরিশাল ঢাকা রুটে চলাচল করে। এছাড়াও একটি উল্লেখযোগ্য লঞ্চ হল রাজারহাট সি। এটিও চারতলা লঞ্চ, আগের তিনটির মতোই। এই রাজারহাট সি মাসে দুবার কলকাতা ঢাকা কলকাতা রুটে চলাচল করে। বাংলাদেশের এইসব লঞ্চে যেমন 200-300 টাকার ডেক থেকে শুরু করে 10-12 হাজার টাকার ভিআইপি কেবিনে যাতায়াতের ব্যবস্থা রয়েছে, তেমনি এইসব লঞ্চের খাবারও খুব সুস্বাদু। লঞ্চের ক্যান্টিনে মাছ মাংসের নানা রকম পদ তো পাওয়াই যায়, এছাড়া ডালের চচ্চড়ি সারা দেশে বিখ্যাত। আর এইসব লঞ্চের কয়েকটিতে রয়েছে ক্যাফেটেরিয়া, যেমন আধুনিক লঞ্চ সুন্দরবন 16 ইত্যাদিতে রয়েছে ক্যাফেটেরিয়া এবং স্ন্যাক্স ও ফাস্ট ফুডের দোকান। বিলাসবহুল এইসব লঞ্চের আলোকসজ্জা এবং অন্দরসজ্জা এক কথায় অসাধারণ। বাংলা নববর্ষের দিনে বাংলাদেশের লঞ্চ নিয়ে এই প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সকলকে জানাই বাংলা নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।